এই যে শুকনা কাপড়গুলো সবগুলো আগে পানিতে ভিজায় নিতে হবে। কাপড়গুলো ভিজানো হয়ে গেলে অবশ্যই সুন্দর করে কাপড় থেকে পানিটা ঝরাই ফেলতে হবে। তারপর এদিকে রং প্রস্তুত করতে হবে। আর আমি এখানে রংটা প্রস্তুত করতেছি অবশ্যই ভ্যাট ব্রাউন কালার দিয়ে। রং প্রস্তুত করা হয়ে গেলে অবশ্যই সুন্দর করে এভাবে নাড়াচাড়া করবেন যেন রঙের গুঁড়িগুলো সুন্দর করে পানির সাথে মিশে যায়। আর মিশে যাওয়ার পরে রংটা সুন্দর করে সেঁকে নিয়ে এভাবে গামলার মধ্যে বা অন্য কোনো পাত্রে সুন্দর করে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে যে কাপড়টা আগে পানি থেকে ঝরায় রাখছিলেন সেটা দিয়ে এভাবে সুন্দর করে নাড়াচাড়া করবেন। আর পানি যদি কোনো কারণে রঙের পানিটা কম হয় তাহলে পানিটা আরও বাড়াই নেবেন। ফার্স্ট কালার করা হয়ে গেলে সুন্দর করে পানি দিয়ে ওয়াশ করে নেবেন যেন কোনো ধরনের মেডিসিনের কোনো ইফেক্ট না থাকে। আর অবশ্যই ফেব্রিকগুলো সুন্দর করে রোদে শুকায় নিতে হবে। আমিও এখানে ফেব্রিকগুলো সুন্দর করে রোদে ছড়াই দিয়েছি। ফেব্রিক্সগুলো শুকানো হয়ে গেলে সুন্দর করে ফ্লোরে বিছায়ে এটার এক পাশ থেকে দড়ি দিবেন। দড়ি দিয়ে ফেব্রিক্স দিয়ে এভাবে মুড়াইতে হবে, মানে রোল করতে হবে আর কি। রোল করে সুন্দর করে আগাই যাইতে থাকবেন। তারপরে একটা পর্যায়ে যে থেমে যাবেন, যতটুকুর বাকি রাখবেন ততটুকু কিন্তু সলিড হবে। আর এই যে যে রোলটা করলেন এইটার মধ্যেই কিন্তু ওই ডিজাইনগুলো জায়গায় জায়গায় হবে, জায়গায় জায়গায় হবে না। এইভাবে ফেব্রিক্সগুলো ডিজাইন অনুযায়ী একদম সুন্দর করে বাঁধার পরে আমরা কালারে যাব, মানে সেকেন্ড কালার যেটা। আর সেকেন্ড কালার হিসাবে এখানে আমরা ব্যবহার করব সালফার ব্ল্যাক কালার। একটা ইম্পর্টেন্ট কথা বলি, ব্ল্যাক কালার করতে গেলে যখন আমরা ওই যে সোডিয়াম সালফেটটা দিই না, ওইটা কিন্তু সরাসরি ডেকচিতে বা আপনার ওই মানে সিলভারের পাত্রে দেওয়া যাবে না। ওটা কিন্তু আলাদা করে প্লাস্টিকের পাত্রে গুলাই নিতে হবে। তা না হলে আপনার ওই সিলভার বা লোহার পাত্রগুলো কিন্তু ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর একটা কথা বলি, এই ডিজাইনটা করার সময় খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। তাহলে দেখা যাবে ডিজাইনটা খুলে একদম পুরোটাই সলিড হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন, পুরো ডেকচিটা আপনি রঙের পানি দিয়ে ভরে রাখবেন এবং যে ফেব্রিকগুলো কালার করবেন সেটা যেন পুরো রঙের পানির মধ্যে ডুবে থাকে, সেইটুকু নিশ্চিত করলেই আপনি কাঙ্ক্ষিত ডিজাইনটা পেয়ে যাবেন। এবার হিট দেন। এখন একটা জিনিস দেখেন, এইখানে সব জায়গায় কিন্তু সুন্দর সমান করে ব্ল্যাক কালারটা সলিডভাবে পড়ে নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে, আবার নতুন করে ফেব্রিক্সটা সুন্দর করে ভাঁজ করতে হবে, কুচি দিয়ে ভাঁজ করে নিয়ে পলি করতে হবে। পলি করে আবারও আমরা ব্ল্যাক কালারে দিব। ব্ল্যাক কালারে দিলে দেখা যাবে যে এই যে পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটা সুন্দর সমান করে সলিড হয়ে যাবে।
দেন দেন দেন। এগুলো কি ফাইনাল তো? এই যে এখন দেখতে পাচ্ছেন ওনার যে পাশে সলিড ব্ল্যাক কালার আছে সেটা কিন্তু একদম সমান সমান হয়ে গেছে। তো আজকে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল।